আপনারা আজকে এসআই নিয়ে পথে নামছেন, কিন্তু প্রশাসন বিএলওদের বাধা দিচ্ছে কেন? দেখুন, আমরা প্রশাসনের একটা দায়িত্ব আছে ল অ্যান্ড অর্ডারকে কন্ট্রোল করার। আমরা যারা রাস্তায় নামছে, বিশেষ করে আমার বিএলও ভাইরা থেকে শুরু করে সাধারণ মানুষ সকলকে বলবো শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে আন্দোলন করা এবং রাস্তায় নামা, যাতে করে কোনো রকমভাবে ল অ্যান্ড অর্ডার কোনো ব্রেক না হয়। এই আবেদন আমার বিএলও বন্ধু থেকে শুরু করে সাধারণ মানুষকে করব। এ পর্যন্ত কত নামে নোটিশ এসেছে? দেখুন, আমার বিধানসভায় এসেছে প্রায় ৮৩,০০০, আর ভাঙড় বিধানসভায় ৮২,৭০০। এই এত নাম এখনো পর্যন্ত ফিরে এসছে। সন্ধ্যায় যদি ৮২ থাকে, সকালে ৮৫ হয়ে যাচ্ছে। সন্ধ্যায় যদি ৮৫ থাকে, সকালে দেখো ৮৭ হয়ে যাচ্ছে। প্রতিদিন হিটলার, এই ইলেকশন কমিশন হলো বিনতুগলক। এ হচ্ছে হিটলারের মতো রাজত্ব কায়েম করার চেষ্টা করছে। বিজেপির পাঁচাটা গোলাম, বিজেপির দালাল এই ভ্যানিশ কুমার বাংলার ৮০ জন মানুষ যে মারা গেছে, সুইসাইড করেছে, তার দায় নিতে হবে এই খুনি জ্ঞানেশ কুমারকে। এবং বিএলও যারা মারা গেছে তাদেরও দায় নিতে হবে এই ভ্যানিশ কুমারকে। বাংলার মানুষ আগামী দিনে যোগ্য জবাব দেবে। আর বিজেপি, এই অমিত শাহ, নরেন্দ্র মোদী যে চক্রান্তর খেলা খেলছে, একদিকে এসআইআর নাম করে মানুষকে হয়রানি করা, অন্যদিকে গোটা দেশ জুড়ে বাংলায় কথা বললে তাদেরকে খুন করা। যেমন গতকালকেও 2 জন খুন হয়েছে বাঙালি। এর জবাব আগামী এই 26শে নির্বাচনে বাংলার মানুষ দেবে। গতকাল বেলডাঙ্গার ঘটনায় কি বলবেন? দেখুন, যারা ভাঙচুর করেছে আমরা তাদেরকে অনুরোধ করছি, আইন হাতে তুলে নেবেন না, কেউ আইন হাতে তুলে নেবেন না। এটা সম্পূর্ণ তো বিজেপির মদতে ইলেকশন কমিশন করছে, কিন্তু সরকারি সম্পত্তি ধ্বংস করে কোনো আন্দোলন সাকসেসফুল করা যায় না। এটা বিরোধী আছে রাজ্যে কিছু পরিকল্পিতভাবে এই ভাঙচুরের ঘটনা ঘটাচ্ছে। আমরা এই ঘটনারও, এই ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা করছি। কিন্তু সাধারণ মানুষকে তাদের যে অধিকার, তাদের যে হয়রানি, সেই হয়রানি, এটা তাদের যে লড়াই, তাদের যে আন্দোলন, সেটাও ন্যায্য অধিকার বলে আমরা মনে করি। আমাদের চ্যানেলের প্রতিনিধি বেলডাঙ্গাতে তিনি আহত হয়েছেন এবং গুরুতরভাবে তিনি কিন্তু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে। এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি, কি বলবেন? কারণ এই কাজ যারা করেছে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা উচিত এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত। কারণ পৃথিবীর 4র্থ স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ হচ্ছে এই মিডিয়া চ্যানেলগুলো, সংবাদ মাধ্যম। স্বাভাবিক কারণে তাদের উপর আক্রমণ, এই ধরনের আক্রমণ কখনো বরদাস্ত করা যায় না, এটা কখনো মেনে নেওয়া যায় না। বোঝাই যাচ্ছে যে গতকালের ঘটনায়, বেলডাঙ্গার ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি এবং সে বিষয়ে প্রশাসন যেন কড়াভাবে ব্যবস্থা নেয়, সেটা যেমন একদিকে বললেন। পাশাপাশি এসআইয়ের নাম করে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, সে বিষয়ে শওকত মোল্লা পথে নেমেছেন, মিছিল করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। একদিকে ক্যানিং পূর্ব বিধানসভা, অন্যদিকে ভাঙড়, 2 বিধানসভাতে বহু মানুষের নোটিশ এসছে এসআইয়ের নাম করে, এবং সেই দিকে কিন্তু তাকিয়ে আজকের বলা যেতে পারে শওকত মোল্লা পথে নেমেছে এবং বহু তৃণমূল কর্মী সমর্থকরাও কিন্তু এই মিছিলে পা মেলাচ্ছে। জি24 ঘন্টা, ক্যানিং পূর্ব বিধানসভা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।